মেসি দেখতে সুন্দর, খেলে ভালো মাশাআল্লাহ, তাই তাকে সাপোর্ট। নিরপেক্ষ যে জিতবে তারই। যে দুই পক্ষে এত লাগালাগি চলতেছে, আমার মনে হয় না হবে। আই থিংক এবার পর্তুগাল নিবে। আই থিংক পর্তুগাল নিবে এবার। মেবি আর্জেন্টিনা ব্রাজিল কিছু করতে পারবে না। আই থিংক সামনে দেখি না, বাট ফেসবুকে প্রচুর দেখা হয় যে সে তারে বলতেছে 7 আপ, সে বলতেছে 7 আপ, মানে এমন কত কিছু। সাতটা গোল খাইছে, অনেক ভালো লাগে। ভালো লাগবে ওটা তো নাই। ছোটবেলা থেকে আমি মেসির অনেক বড় ফ্যান, সো ওই হিসাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করা, এরপরে তো ফেভারিট আছেই, সো এর জন্যই আর কি। আর অবশ্যই তো প্রত্যাশা তো অবশ্যই আর্জেন্টিনা জিতার। আমার বেশিরভাগ ফ্রেন্ডই হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করে, দুই একজন হচ্ছে গিয়ে ব্রাজিল সাপোর্ট করে, তো ওদেরকে খুব পচানো হয় 7 আপ বলে। দেন এই তুইও এসে পর, আমাদের সব গ্রুপেরই তো আর্জেন্টিনা, তো এভাবেই পচানো হয়। কারণ আর্জেন্টিনার প্রতিপক্ষ যখন ব্রাজিল নিজেকে মনে করে, তো আর্জেন্টিনার প্রতিপক্ষ কখনো দুর্বল হতে পারে না বিশ্বাস করি। তো ব্রাজিলের ম্যাচটি জেতা উচিত, অ্যাটলিস্ট তারা যদি নিজেকে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসাবে দাবি করতে চায়। অ্যাজ আ টিম আর্জেন্টিনা এবার খুব ভালো একটা টিম নিয়ে যাচ্ছে, এবং আমি আশাবাদী এবারও আমরা একটি বিশ্বকাপ পেতে যাচ্ছে। ইনশাল্লাহ পর্তুগাল ফাইনাল যাবে, ফাইনালে যাবে এটা শিওর, 100-100। এখন ফাইনাল জিতবে কি না আমি তা শিওর না। নেইমার তো মেবি খেলবেন, আমি বলতে পারতেছি না। ব্রাজিলের ফর্ম তো ভালো যাচ্ছে না, ড্র কিংবা হার কিংবা ড্র হইতে পারে, ড্র হবে নাহলে মরক্কো জিতবে। এটা জানেন, এটা হচ্ছে একটা নিয়ম হয়ে গেছে আর্জেন্টিনার ফ্যান সাপোর্টার বেশি। আমি রোনালদোর কারণে সাপোর্ট করি, কারণ সে ওয়ান অফ দ্য গোট, তার কারণে রোনালদো সাপোর্ট করি আমি। ব্রাজিল তো স্ট্রং টিম, প্লাস মরক্কো আসলে ভেরি স্ট্রং টিম, আন্ডারডগ এবার ওয়ার্ল্ড কাপের। দুর্ঘটনা ঘটিয়েই ফেলতে পারে। মরক্কো আসলে এমন টিম দুর্ঘটনাই ঘটায় সবসময়, বড় বড় টিমগুলোকে বাদ দিয়ে নিজেরাও বাদ হয়ে যায়। আর্জেন্টিনা সাপোর্টার হচ্ছি 4 বছর পর, বাট প্রত্যেক বছর আসলে বার্সেলোনা সাপোর্টার। তো যেহেতু রাফিনহা আছে, চাই রাফিনহা জিতুক, চাই ব্রাজিল জিতুক। নেইমার জুনিয়র ভালো লাগে, অবভিয়াসলি। এরা আসলে জেলাসি, আমরা খেপি না আসলে। ওরা আসলে নিজেদের নাই, তো এর জন্য বাপদাদা তো কিছু নাই, এর জন্য আমাদের সাথে এমন করে। আমার মতে খেলা ড্র হবে, লাইক ইয়েস ব্রাজিল মরক্কোর খেলা ড্রই হবে, বাট অ্যাজ আ ফ্যান হিসেবে চাইবো জিততে। ভাই রাইভাল ফ্যান তো অবশ্যই তারা আনন্দ করবে আমাদের এগেনস্টেই, সো এটা স্বাভাবিক। এটা ব্যান্টারিং হবে, নাহলে যদি ফুটবলে ব্যান্টারিং না থাকে তাহলে ফুটবলের আসল মজাটা নাই। ভাই যারা বলে তারা কখনো আমাদের দেয় নাই, আর যারা দিছে তারা এটা নিয়ে তাদের মনেও নাই হয়তো যে আমাদের 7টা গোল দিছে। আর এই 7 গোলের এক রাত, মারাকানারও একটা রাতে যদি আপনি ব্রাজিলের ফুটবলটাকে যদি ডিফেন্ড করতে চান তাহলে হবে না। মানে ব্রাজিলের হিস্ট্রি, ব্রাজিলের গ্রেটনেস 7 গোল দিয়ে ইয়ে করা যায়। আমি খেলা দেখি 2013 সাল থেকে খেলার প্রতি, ওই ফুটবলের প্রতি ছিল। অ্যান্ড আমার 2014 সালের প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল, বাট ব্রাজিলের খেলা, নেইমারের খেলা দেখে আমি যখন 13 সালে খেলা দেখা শুরু করি, তখন 2011 সালে নেইমারের যেসব হাইলাইটস দেখা হইতো, ভিডিওস দেখতাম ওইখান থেকে। তারপর 2013 সালের 2011 সালে যখন নেইমারের কোপা আমেরিকার ম্যাচগুলো, সো ওইগুলা, আর সান্তোসের কিছু ভিডিওস, নেইমারের সান্তোসের খেলা দেখে